নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, নন্দা বলছে, আমি দেখেছি, আমি নিজের চোখে খুন হতে দেখেছি। ওই বিজিত লাহিড়ীকে এনার বোনকে খুন করতে দেখেছি, পরশুরামের বোনের কথা বলছে। আর তখন আরেকটা লোক যে গাছে উঠে দেখেছিল সৌরভকে গুলি করতে, সেও সত্যিটা বলে দেয়, আমি গাছে উঠেছিলাম আর এই লোকটা গুলি করেছিল। তখন তো সৌরভ মেজাজ দেখাচ্ছে। তখন পরশুরাম গিয়ে সৌরভকে এমন মার মারছে বেশ কিছুক্ষণ ধরে মারার পর তখন তটিনীর মা বলছে, ছেড়ে দাও বাবা, আজকে পুজোর দিন, বাড়িতে উৎসব চলছে, তুমি আজকের দিনে ওকে মেরো না। তখন ভূমিকা বলছে, মারতে দাও, ওকে মারতে দাও, তবে ওকে প্রভু জগন্নাথ দেবের সামনে গিয়ে মারতে দাও, যাতে এই ভুল আর করার কোনো সাহস না রাখে, তাই বলছে। এবার তো পরশুরাম বলছে যে ওকে শাস্তি কোর্ট দেবে, আর এবার কান টানলে মাথাও আসবে। তো কানকে এদিকে আয়ুষের দিকেও তাকাচ্ছে, আর ওদিকে কর্ণকে গিয়ে বলছে, এই যে কর্ণ কান, আর ও টানলে মাথা তো আসবেই। তখন কর্ণ পরশুরামের কলার চেপে ধরেছে, বলছে যে এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, তুমি জানো না আমার লাইন কতদূর পর্যন্ত ছড়ানো আছে। পরশুরাম বলছে, আপনাকে ভালো করেই চিনি, তাই তো কাওয়াটের মতো রথযাত্রা অনুষ্ঠানে আমাকে মারার চেষ্টা করেছিলেন। বলছে যে কথায় আছে না, রাখে হরি তো মারে কে, থুরি রাখে তটিনি তো মারে কে। তারপর বলরামকে বলছে, যা তুলে নিয়ে যা সব কটাকে। কবিরকে বলছে, একেও নিয়ে যা। কবির বলছে, আমি কেন। পরশুরাম বলছে, এদেরকে নিয়ে গিয়ে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাও, বাকি কাজটা পরে করা হবে। তো নন্দিনী বলছে, বাকি কাজটা তোমার নয়, বাকি কাজটা আমার। এরপর ওদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে, সেখানে ওদের বিচার হবে। তটিনী নন্দিনীর দিকে দেখছে কর্ণ, যে নন্দিনী তো পাল্টিবাজ হয়ে গেল। তো তটিনী তখন কর্ণকে বলছে যে কি, চালটা উল্টো পড়ে গেল। তো তটিনী বলছে যে সবসময় না বোড়ে দিয়ে খেলবেন না, বোড়ে দিয়ে খেললে সবসময় কিস্তিমাত করা যায় না। বলছে, আমি ঘোড়া দিয়ে চাললাম, 2.5 পা কিস্তিমাত। কর্ণ যখন বলছে, তুমি কিন্তু আমাকে চেনো না, তটিনী বলছে, চিনি, শুধু আপনাকে নয়, আপনার ছেলেকেও খুব ভালো করে চিনি। তো তটিনী বলছে, এবার মানে কেটে পড়ুন তো দেখি। তো বলরাম বলছে, যান বাইরে আপনাদের অপেক্ষায় আছে, আপনারা সব পরপর উঠে পড়ুন, আপনি, ওদিকে বিজিত, এদিকে কবির, সব উঠে পড়ুন পরপর, যান। ওদিকে মায়া বলছে, স্যার কিন্তু নিখোঁজ। তটিনী বলছে, জানি, ওসব ওনাকে ট্র্যাক করা হচ্ছে, ওসব নিয়ে তোমরা চিন্তা করো না। তটিনী বলছে, বাকিটা তোমরা আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেবো, চিন্তা করো না। পরশুরাম বলছে, কিন্তু একজন রয়ে গেল। তো ত্রিপর্ণা বলছে, কে? বলছে, কে? আপনার মেয়ের ভালোবাসার পাত্র বিজিত লাহিড়ী, যাকে আপনার মেয়ে বাঁচিয়ে চলেছে। আমাদের সাথে তো গেম খেলে গেল, অভিনয় করে গেল আমাদের সামনে, আর ওদিকে বিজিতকে বাঁচিয়ে গেল। কিন্তু জগন্নাথ দেবের কি কৃপা দেখুন, যে পর্দা ফাঁস হয়ে গেল। এরপর আয়ুষীকেও ধরে নিয়ে চলে যায়। তো ত্রিপর্ণা আটকানোর অনেক চেষ্টা করে, কান্নাকাটি করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে তো বলরাম তখন সবাইকে যখন নিয়ে যাচ্ছে, বলছে, জয় জগন্নাথ, রথযাত্রা ভালো করে কাটা, পরশুরামকে বলছে। কর্ণকে যখন নিয়ে যাচ্ছে, কর্ণ বলছে, এই আমি কিন্তু ছাড়বো না, দেখে নেবো তোমাকে। বলরাম বলছে, এই পরে দেখবেন, চলুন তো এখন, বলে নিয়ে চলে যায়। আর এদিকে পরশুরাম বলছে, এনি টাইম। এবার সবাইকে যখন নিয়ে চলে গেল, বাবিনের কাছে এসে বলছে, পরশুরাম, তোমাকে ছেড়ে দিলাম, আজকে বাড়ির ছেলেকে ওঠালাম না, আজকে দিনটা বাদ দিলাম, এরপরে তোমাকেও তোলা হবে, বাকিটা পরে দেখা যাবে। এরপর তো সবাই মিলে খুব আনন্দ করছে, বাচ্চারা বলছে, পা আমরা এবার সেলিব্রেশন করবো, বলে হ্যাঁ সবাই মিলে এবার খুব জমিয়ে সেলিব্রেশন করবো, প্রাচীর টাচীর সবার খুব আনন্দ। এরপরে দেখা যাচ্ছে যে তটির মা যখন ঘরে এসেছে, দেখছে যে সত্যজিৎ মুখার্জি অন্ধকার করে বসে আছে। তো বলে, কী ব্যাপার, তুমি ঘর অন্ধকার করে বসে আছো? তো বলছে, বুঝতে পারছো না, তুমি ভাঙন দেখতে পাচ্ছ না পরিবারে, দেখতে পাচ্ছ না তুমি এত বৈভব, এত প্রতিপত্তি, সম্পত্তি, কোনো কিছু, এগুলো জৌলস কোথায় হারিয়ে যাচ্ছে, বুঝতে পারছো না? বলে, তুমি কি বলতে চাইছো? বলে, তুমি একবার মেয়ে জামাইকে ডাকো তো, তটিনী আর ওর বরকে বলছে, ওদের সাথে কিছু কথা আছে। তো ওর মা স্বাভাবিকভাবে ডেকে নিয়ে আসে। তটিনী এসে বলছে, কী হয়েছে বাবা, তোমার কি কিছু হয়েছে? তুমি এরকমভাবে, ড্যাডি কিছু হয়েছে, এরকমভাবে মুখ চোখ কেমন লাগছে? পরশুরামকে বলছে যে, দেখো, তুমি আজকে যা করেছো খুব ভালো করেছো, তোমার ডিউটি পালন করেছো, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বাড়ি কেন, আমার বাড়িটাই কেন বলো, রথযাত্রা এই উৎসবে আমার বাড়িটাই কেন বেছে নিলে? তো কেউ তো কথাটার মানে ঠিক বুঝতে পারছে না। পরশুরাম বলছে, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আঙুলটা আমার দিকে তুলছেন। বলে, হ্যাঁ জামাই, আমি তোমার দিকে আঙুলটা তুলছি। সুজিত মুখার্জি বলছে, কারণ তুমি আমার বাড়ি থেকে এই বাড়ির মেয়ে আয়ুষীকে তুলে নিয়ে গেছো। বলছে, তোমার ডিপার্টমেন্টে নিয়ে গেছো, যার বাবা নিখোঁজ, বহুদিন থেকে তার কোনো খবর নেই। আমি তার দাদা, এই বাড়ির কর্তা, মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছো? যে ওকে আইনের হাতে তুলে দিলে কালকে সকলের সামনে দিয়ে কোর্টে নিয়ে যাওয়া হবে, যে ক্যামেরা ফ্ল্যাশের ঝলকানি সবাই জানবে, তারপর কোথায় যাবে আয়ুষীর সম্মান? আরাধ্যা সে কবিরকে ডিভোর্স দিবে, সে সংসার করবে না, আমার ভাই বাড়িতে নেই, অনুপস্থিত, আর কি হয়ে যাচ্ছে আমার বাড়িতে, আমি কিছু বুঝতে পারছি না, এসব করো না জামাই, এভাবে বলছে। তো স্বাভাবিক তটিনীর বাবার কথা শুনে অবাকই হচ্ছে পরশুরাম। একদম সরাসরি সত্যজিৎ মুখার্জি আঙ্গুল ছুড়ে দেয় পরশুরামের দিকে, যে এর জন্য তুমিই দায়ী। তটিনী বলছে, ড্যাডি কি হচ্ছে কি, তুমি কিন্তু এবার ওকে অপমান করছো। সত্যজিৎ বলছে, হ্যাঁ করছি, আমি অপমান করছি ওকে। বলছে যে কতটুকু বয়স আয়ুষীর, কতটুকু বয়স ওই আরাধ্যার, ভাবছো ওদের ভবিষ্যৎটা কি হবে একবারও ভাবছো? আমার পরিবারটাকেই কেন তোমরা কালিমা লিপ্ত করছো? হ্যাঁ, আমি জানি তুমি একটা উঁচু ডিপার্টমেন্টে আছো, তোমার ক্ষমতা আছে, আমি গর্বিত তোমার জন্য, আমি তোমার জন্য গর্ববোধ করি, কিন্তু আমার পরিবারটা যে ভেঙে যাচ্ছে। তিনিকে বলছে, তোমরা 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আছো, আনন্দে আছো, সুখে আছো, শুধু তোমাদের পরিবারটা সুখে থাকলেই হবে, আর আমার পরিবারটা যে শেষ হয়ে যাচ্ছে।
এবার তটিনী কিছু বলতে গেলে পরশুরাম বলছে বলতে দাও, ওনাকে বলতে দাও। বলে হ্যাঁ আমি আমি বলতে চাই, আমাকে বলতে দেওয়া হোক। পরশুরামকে বলছে সত্যজিৎ যে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি এগুলো সব রিপেয়ার করে দেবে, এই ভাঙনটা দূর করবে, তুমি সবার মধ্যে সম্পর্কগুলো ঠিক করবে। তিনি বলছে ড্যাডি তুমি কি বলছো, কালকে থেকে তো প্রসিডিওর শুরু হয়ে যাবে, দিদি বললো কালকে কোর্টে তোলা হবে, আর তুমি। সত্যজিৎ বলছে কাউকে কোর্টে তোলা হবে না, কালকে আয়ুষীও বাড়িতে থাকবে আর কবিরও বাড়িতে থাকবে। তার কারণ আমি নন্দিনীর বিয়ে ঠিক করেছি, আমি চাই যে ওর বিয়েতে যাতে কোনো রকম কোনো ঝামেলা না হয়, ওই পক্ষ যাতে কোনো কিছু জানতে না পারে, তাই বাড়ির মেয়েরা বাড়িতেই থাকবে, এটা যাতে এটার অন্যথা না হয়। তো নন্দিনী বলছে, তটিনী বলছে তুমি দিদির পারমিশন নিয়েছো? বলছে দেখো আমি সেই সব মানুষের মধ্যে পড়ি যারা বিশ্বাস করে যে বিয়েটা জীবনের দরকার, একটা ছেলে বা মেয়ের জন্য একটা বিয়েটা জীবনের প্রয়োজন আছে, আর মানে একটা সংসারের প্রয়োজন আছে। তো সেই জন্য বলছি যে আমি এই বিয়েটা দিয়ে আমি সম্পত্তি সবার নামে ভাগ করে আমি এখান থেকে চলে যেতে চাই, তাই আমি কোনো রকম সমস্যা চাই না এই বিয়েতে। পরশুরামের কাছে গিয়ে হাত জোর করে বলছে জামাই আমি তোমার কাছে হাত জোর করে বলছি পরিবারটাকে ভেঙে দিও না। কাল নন্দিনীর পাকা কথা, মানে বিয়ের শুরু আর কি, তো আমি এই পুরো দায়ভার তোমাকে অর্পণ করলাম, যে তুমি কিভাবে আয়ুষীকে এখানে নিয়ে আসবে, কিভাবে আরাধ্যা কবিরকে এখানে নিয়ে আসবে, সেটা আমি মানে সেটা সম্পূর্ণ দায়িত্ব তোমার। আমার বয়স হচ্ছে, আমি বৃদ্ধ হচ্ছি, বৃদ্ধ পিতাকে তুমি সাহায্য করো জামাই। ওর হাত ধরে বলছে পরশুরামের, বলে আমাকে সাহায্য করো। পরশুরামের খারাপ লাগছে উনি এইভাবে বলছেন, কিন্তু পরশুরামই বা কী করবে, ও ভেবে পাচ্ছে না। পরশুরাম বলছে আপনি কাঁদছেন? বলে আমি আর পারছি না জামাই, আর পারছি না, আমি শেষ হয়ে যাচ্ছে, আমার শেষ কাজটুকু আমাকে করতে দাও। বলছে মেয়েটার বিয়ে হতে দাও, তারপর আমি এখান থেকে চলে যাব, সত্যি চলে যাবো এখান থেকে। পরশুরাম বলছে যে আর আমি যদি এই প্রস্তাব না মানি? বলছে যে তুমি তটিনীর বর, এই বাড়ির জামাই, বড় আদরের তুমি এই কথাটা রাখবে আমি জানি। অনেক কষ্ট করে আমি নন্দিনীর বিয়েটা ঠিক করেছি, নন্দিনীকে রাজি করিয়েছি, আর এটা যদি তুমি না করো তাহলে তুমি আমার আরেক রূপ দেখবে। তটিনীরা তো শুনে অবাক হচ্ছে। তটিনীকে বলছে নিজের দিদির বিয়ের দায়িত্বটা নিতে শেখো, আর তটিনীর মাকে বলছে যে কাল যাতে কোনো রকম অপরাধমূলক কাজ বাড়িতে না হয়, না পুলিশ না থানা না কোর্ট, কোনো কিছু যাতে না হয়। পরশুরাম বলছে কিন্তু কালকে তো আয়ুষকে কোর্টে প্রডিউস করা হবে। বলে না হবে না, না হবে না জামাই, হবে না, আমি বারবার বলছি তুমি কেন বুঝতে পারছো না? পরশুরাম বলছে আপনি কিন্তু আমার সাথে উচ্চস্বরে কথা বলছেন। তুই বলছে আই এম সরি জামাই, আই এম সরি। আমি কি গলায় গামছা দিয়ে তোমাকে বলবো যে আমি একজন কন্যাদায়গ্রস্ত পিতা? বলো আমাকে আমি কি করবো? আমার মেয়ের তো একটা অতীত আছে। তো বলছে কি অতীত? তো তটিনী বলছে যে থাক না ড্যাডি, তটিনীর মাও বলছে থাক না। বলে না, আমার মেয়ের তো একটা অতীত আছে, ওর তো বিয়ে হয়েছিল, ওর স্বামী মারা যায়। তো পরশুরাম শুনে তো অবাক, কারণ ও তো এইসব কথা জানতো না এতদিন ধরে। তো বলছে আই এম সরি, আমি জানতাম না, আমি সত্যি জানতাম না। সত্যজিৎ বলছে হ্যাঁ, আর তারপর থেকে ও কাজই করে চলেছে, আমি অনেক কষ্টে এই সম্বন্ধটা ঠিক করেছি, ওরা সবই জানে, সব জেনে শুনেই রাজি হয়েছে। বলছে তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই বিয়েটা ভেঙে যেতে দিও না বাবা, এভাবে বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।